মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দেশের সংসদ ভবনে 2025-26 সালের অর্থবর্ষের বাজেট পেশ করা হয়। বিকশিত ভারত তৈরির আধার হলো এই বাজেট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10.5 বছরে ভারতের অর্থ ব্যবস্থা বিশ্বের এক অন্যতম অর্থ ব্যবস্থা রূপে দ্রুত এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাজেটে দারুণ খুশি মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর জন্য দেশ অনেক এগিয়ে গিয়েছে। শনিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে যুব সমাজ ও মহিলাদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ও কৃষকদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়েছে। এবারের বাজেটে আয়করেও আম জনতাকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দেশের সংসদ ভবনে 2025-26 সালের অর্থবর্ষে বাজেট পেশ করা হয়। বিকশিত ভারত তৈরির আধার হলো এই বাজেট। প্রধানমন্ত্রী মোদী এই বাজেটকে 4টি ভাগে ভাগ করেছেন, যার মধ্যে জি মানে জ্ঞান, ওয়াই মানে যুব, এ মানে অন্নদাতা আর এন মানে নারী শক্তি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10.5 বছরে ভারতের অর্থ ব্যবস্থা বিশ্বের এক অন্যতম অর্থ ব্যবস্থা রূপে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই বাজেটের পর অর্থ ব্যবস্থা ডানা মেলে উঠবে। মৎস্যজীবী, কৃষিজীবী, গরিব, অঙ্গনওয়াড়ি মহিলাদের জন্য এই বাজেট অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। যোগী আদিত্যনাথ তিনি কি বলেছেন শোনাব আপনাদের। आदरणीय प्रधानमंत्री जी के मार्गदर्शन में केंद्रीय वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी ने आज देश की संसद में देश का 2025-26 का आम बजट प्रस्तुत किया है। यह आम बजट विकसित भारत के संकल्प को साकार करने के लिए उठाए गए ठोस कदमों की एक आधारशिला है। प्रधानमंत्री जी ने ज्ञान का बजट बताकर 4 अक्षरों में से परिभाषित किया है। जी फॉर गरीब, वाई फॉर युवा, ए फॉर अन्नदाता और एन फॉर नारी शक्ति। यानी इन 4 महत्वपूर्ण आयामों को ध्यान में रख करके एक विकसित भारत के लिए आत्मनिर्भर भारत का निर्माण करना है। प्रधानमंत्री जी के नेतृत्व में पिछले 10.5 वर्षों में भारत की अर्थव्यवस्था दुनिया की एक प्रमुख अर्थव्यवस्था के रूप में तेजी के साथ आगे बढ़ी है। इस बजट से अर्थव्यवस्था को एक नई उड़ान मिलेगी। राज्यों के इंफ्रास्ट्रक्चर पर ध्यान देने के लिए जो ब्याज मुक्त लोन देने का प्रावधान किया गया है, मध्यम आय वर्ग के लिए राहत देते हुए टैक्स की रिबेट में छूट देने का जो कदम उठाया गया है, ये सभी स्वागत योग्य हैं। मछुआरों के लिए स्पेशल इकोनॉमिक जोन, डेयरी और मत्स्य पालन के लिए 5 लाख तक कर्ज, सस्ते ब्याज पर किसानों को कर्ज, कपास प्रोडक्शन मिशन, सब्जी फल की पैदावार बढ़ाने पर बल और आंगनबाड़ी 2 प्रोग्राम के ऐलान की घोषणा गरीबों को, किसानों को और महिलाओं के लिए अत्यंत लाभकारी साबित होंगे। সেই সঙ্গে করের বিষয়ে নানা ছাড়ের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মোদ্দা কথা, দেশের সাধারণ চাকরিজীবী মানুষ 12,75,000 টাকা পর্যন্ত আয়কর ছাড় পাবেন। এই দিন তার বাজেট ঘোষণা করতে গিয়ে নির্মলা বলেন,
প্রত্যক্ষ কর ব্যবস্থায় আমাদের মূল লক্ষ্যই হলো ব্যক্তিগত আয়করে মধ্যবিত্ত শ্রেণীকে সুরাহা দেওয়া, সেই সঙ্গে স্বেচ্ছায় আয় ঘোষণার পথ প্রশস্ত করা, তাছাড়া উৎসমূলে কর আদায়ের হার কমিয়ে প্রবীণ নাগরিকদের আর্থিক সুবিধা করে দেওয়া। নতুন আয়কর হার অনুযায়ী 0 থেকে 4 লক্ষ পর্যন্ত করমুক্ত, 4 লক্ষ থেকে 8 লক্ষ পর্যন্ত 5% আয়কর দিতে হবে। নির্মলা সীতারামন তিনি কি বলেছেন শোনাব আপনাদের। I'm now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দেশের সংসদ ভবনে 2025 থেকে 2026 সালে অর্থবর্ষে বাজেট পেশ করেছেন। বিকশিত ভারত তৈরির আধার হলো এই বাজেট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে 10.5 বছরে ভারতের অর্থ ব্যবস্থা বিশ্বের এক অন্যতম অর্থ ব্যবস্থার রূপ দ্রুত এগিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাজেটে দারুণ খুশি মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর জন্য দেশ অনেক এগিয়ে গিয়েছে। শনিবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট 2025 পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে যুব সমাজ ও মহিলাদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ও কৃষকদের জন্য বিশেষ উপহার দেওয়া হয়েছে। এবারের বাজেটে আয়করেও আম জনতাকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দেশের সংসদ ভবনে 2025-26 সালের অর্থবর্ষে বাজেট পেশ করেন। বিকশিত ভারত তৈরির আধার হলো এই বাজেট। প্রধানমন্ত্রী মোদী এই বাজেটকে 4টি ভাগে ভাগ করেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।